আরজিকর কাণ্ড একজনের দ্বারা ঘটানো সম্ভব হয়নি, প্রমাণিত। নিহত চিকিৎসক পড়ুয়ার ডিএনএতে মেশানো হয়েছিল অন্য কিছু। প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। সঞ্জয়ের পক্ষে একা এই কাজ সম্ভব নয়। কার্যত এই দাবিকেই শিলমোহর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে বিষয়টি নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তারা। আরজি করে নির্যাতিতা তরুণীর মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখতে সিবিআই একটি মেডিকেল বোর্ড গঠন করেছিল। সেই মেডিকেল বোর্ডের রিপোর্টে জানানো হয়েছিল যে নির্যাতিতার মৃত্যু হয়েছে শ্বাসরোধ করে খুন করে। শুধু তাই নয়, তার ধর্ষণের বিষয়টিও নিশ্চিত করেছিলেন। তবে এই বিষয়টি নিশ্চিত হওয়ার আগে সিবিআই আধিকারিকরা দিল্লির এইমসের ফরেন্সিক বিশেষজ্ঞদের নেতৃত্বে 11 জন সদস্যের একটি টিম তৈরি করেছিলেন। আর সেই টিমের বিশেষজ্ঞরা জানিয়েছেন, নির্যাতিতার শরীরে কোনো রকম বীর্যের নমুনা পাওয়া যায়নি। তার গোপনাঙ্গে আঘাত করা হয়েছিল, যদিও এরই মধ্যে নির্যাতিতার শরীরে কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছিল। সঙ্গে ধৃত সিভিক ভলেন্টিয়ারের লালার নমুনার প্রমাণ মিলে গেছে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কিন্তু ডিএনএ নিয়েই যত সমস্যা, যত বিতর্ক। ডিএনএর যে নমুনা পাঠানো হয়েছে তা নাকি একেবারেই যথাযথ ছিল না। বিশেষজ্ঞরা বলছেন যে নমুনা সংগ্রহের সময় যদি ভুল হয়ে থাকে তাহলে ভুল রিপোর্ট আসতে বাধ্য। এ প্রসঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞ শোভন দাস জানিয়েছেন, আমরা যখন ডিএনএ নমুনা নিই তখন অনেক সতর্ক থাকতে হয় এবং সতর্কতার সঙ্গে সংগ্রহ করতে হয়। লালার নমুনা নিলে সেটা স্টেরাইল হতে হবে। যদি আমরা ব্লাড নিয়ে ব্লটিং পেপারে দিই তখন গ্লাভস পরতে হবে পিওর, যাতে ময়লা বা আমাদের শরীরের কোনো অংশ ওতে ট্রান্সফার না হয়ে যায়। তখন কার জিন কার ডিএনএ বলা কঠিন হয়ে যায়। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্য সুবর্ণ গোস্বামী বলেন, ওখানে একাধিক লোকের স্যাম্পেল দিয়ে দেওয়া হয়েছে। ইচ্ছে করে ওখানে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছে যাতে আলাদা করা না যায়। ভিকটিম এবং অ্যাকিউজডের নমুনা যাতে বুঝতে না পারা যায় এবং যাতে ডিএনএ প্রোফাইলিং না করা যায়। এজন্য ইন্টেনশনাল কন্টামিনেশনের চান্স বেশি। যারা পেশাদার তারা নমুনা নিতে গিয়ে কন্টামিনেট করে দেওয়ার চান্স খুব আনলাইকলি। বিশেষজ্ঞরা মনে করেন যে এই ঘটনাটি একজনের পক্ষে ঘটানো সম্ভব, তবে আরও প্রমাণ বিশ্লেষণের প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে ঘটনাস্থলে ফরেন্সিক বিশ্লেষণ এবং অন্যান্য প্রমাণের সঙ্গে বিষয়টি মিলিয়ে নিশ্চিত করা যেতে পারে। পাশাপাশি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ময়নাতদন্ত চলাকালীন কিছু নিয়ম ভঙ্গ করা হয়েছিল। অনেকে ময়নাতদন্ত কক্ষে উপস্থিত ছিলেন এবং ব্যক্তিগত মোবাইলে ছবি তুলেছিলেন, যা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ। প্রসঙ্গত উল্লেখ্য, এই ঘটনা ঘটার পর থেকে আজ অবধি তদন্ত যেভাবে এগিয়ে চলেছে তাতে প্রতিটা পরতেই সন্দেহ। রাজ্যবাসীর মনে নানান রকমের প্রশ্ন। শুধু রাজ্যবাসী নয়, বিশেষজ্ঞ মহলের মধ্যেও নানান প্রশ্ন ঘোরাফেরা করছে। কারণ যেভাবে তদন্ত এগোচ্ছে, সিবিআই কেন বিশেষ কিছু বিষয়কে চার্জশিটে উল্লেখ করেনি, এই প্রশ্নগুলি যেমন উঠেছিল এবার নিয়েছে, তাতে এক কথায় সকলেই কার্যত হতবাক হয়ে গিয়েছেন।